সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম, আর ছাদে চলে গিয়ে দেখি যে গাছে বেগুনগুলো অনেকটা বড় হয়ে গেছে। এগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়েছে, তাই ভাবলাম যে বেগুনগুলো গাছ থেকে পেড়ে নিই। মাশাআল্লাহ, আমাদের গাছে এই প্রথম বেগুন হলো। এই বেগুনগুলো 2-3 দিন পর ভেজে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। আর টপের মধ্যে হেলেঞ্চা শাক বুনেছিলাম, মানে ছোট ছোট হেলেঞ্চারগুলো গোড়াগুলো ওগুলো লাগিয়ে দিয়েছি। কতগুলো হেলেঞ্চা শাকও হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর চলে আসলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। এটা আজকে চাঁদ রাত থেকে ঈদ পর্যন্ত কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে চাঁদ রাতের দিন। তো বিকেলবেলা আমার ভাই এখানে গরুকে ঘাস খাওয়াচ্ছে, ভুসি খাওয়াচ্ছে, আমি আবার একটু ভিডিও করছিলাম। তো গরুকে ধরতাম একটু ভয়ই পাই। যখন গরু বসেছিল ভাবলাম যে একটু আদর করি। গরুটা এত পরিমাণ শান্ত ছিল, একটা বাচ্চা পর্যন্ত গরুকে আদর করেছে। একদম ছোট বাচ্চাও গরুকে আদর করতে পেরেছে, গরুটা এতই শান্ত ছিল। এটা হচ্ছে পরের দিন, ঈদের দিন সকালবেলা এখানে গরুটা যখন জবাই করা হচ্ছিল, একটু ভিডিও করছিলাম দূর থেকে। তো এখানে আমি একটু স্কিপ করে দিয়েছি, কারণ এটা দেওয়া ঠিক না, তারপরও দিয়েছি। এখানে হচ্ছে বিকেলবেলা আমার হাজব্যান্ড আমার জন্য আইসক্রিম আর তালের শাঁস নিয়ে আসছে। ভাবলাম যে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু প্রচুর গরম পড়েছে। গরমে কিন্তু আইসক্রিম খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। আর তালের শাঁসগুলো কিন্তু অনেক মজা ছিল, একেবারে নরম। এই সিজনের প্রথম তালের শাঁস খেলাম। তো আপনারা কে কে এখন পর্যন্ত তালের শাঁস খান আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আসলে ভয়েস দিতে পারছি না, অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের গরুটা কাটাকুটি একদম করতে করতে দেরি হয়ে গেছিলো অনেকটা। তো কষাই পায় নাই, আগের দিন বুকিং করা হয়নি, 2:30টার পর গিয়ে গরুটা জবাই করা হয়েছে, তার জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। এখন কিন্তু বিকেলবেলা এগুলো করতেছে। এই প্রথম আর কি এরকম হলো, কোনো বছরই এত দেরি হয়নি, এবারে অনেক দেরি হয়ে গেছে, যেহেতু টাইম মতো কষাই পাওয়া যায় না। আর বোঝেনি তো, কুরবানির ঈদে কিন্তু কষাইদের খুবই দাম বেড়ে যায়, তারা অনেক ব্যস্ত হয়ে যায়। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে অনেক ব্যস্ত থাকা হয়, তার জন্য নিয়মিত ভিডিও ছাড়া হয় না। তবে আমার ফেসবুক পেজ আছে, সেটার নাম কিন্তু মেঘবালিকে। কুরবানি ঈদের দিন আমাদের সবার বাসায় বেশি করেই মাংস রান্না করা হয়। সেই মাংসটা কিন্তু আস্তে আস্তে জাল দিতে দিতে ঝুরা মাংস হয়ে যায়। আর সেই ঝুরা মাংসটা দিয়ে সকালের নাস্তায় রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি প্রতি কুরবানির ঈদে এরকম যে